channel. Breakfast is the most important meal of the day. আমরা অনেকেই অনেক সময় এটা শুনে থাকি, আসলে কি তাই? আজ আমরা জেনে নিই হোয়াট আর দ্য কমন মিস্টেকস ডিউরিং ব্রেকফাস্ট। তো আমরা আগেও আলোচনা করেছি ইন আওয়ার লাস্ট ভিডিওস রিগার্ডিং ইন্টারমিটেন্ট ফাস্টিং যে আমাদের হাঙ্গার যেটা, আমরা যে খিদে পাই, দিস ইজ অ্যাকচুয়ালি নট আন্ডার আওয়ার কনসিয়াস কন্ট্রোল। আমাদের হাঙ্গার বেসিক্যালি হরমোনাল কন্ট্রোলে থাকে, আর হরমোনাল কন্ট্রোল স্পেশালি গ্রেনিন নামে একটা হরমোন আছে যেটা থেকে হাঙ্গার তৈরি হয়। তো হাঙ্গারটা সব থেকে বেশি থাকে বিকেলবেলা, গ্রেনিনের লেভেল সব থেকে কম থাকে সকালবেলা। তো যেহেতু সকালবেলা গ্রেনিনের লেভেল সব থেকে কম থাকে, তো আমাদের খিদে পাওয়ার যে প্রবণতা সেটা সব থেকে কম থাকে সকালবেলা। তো তার জন্য যখন আমাদের সকালবেলা সব থেকে কম খিদে পায়, তখন যদি আমরা আমাদের ফুড স্টাফ আমরা যদি বেশি পরিমাণে নিই, যদি আমরা স্টাফ করি, ওভার স্টাফ করি, দ্যাট ইজ নট এ গুড আইডিয়া। সকালে যে আমাদের ব্রেকফাস্ট নিতেই হবে, দিস ইজ এক্স্যাক্টলি নট কারেক্ট। আপনার যদি খিদে না পায় সকালবেলা, দেন ইউ ক্যান অ্যাভয়েড টেকিং ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আপনি ব্রেকফাস্ট একটু লেট নিতে পারেন, ইভেন অ্যারাউন্ড 11 বা 12 ও ক্লকও দুপুরবেলা নিতে পারেন। তো এটা ইম্পর্টেন্ট না যে আপনাকে ব্রেকফাস্ট নিতেই হয়। খিদে না পেলে আপনি ব্রেকফাস্ট স্কিপও করতে পারেন, আর্লি একটা লাঞ্চ আপনি নিতে পারেন। তো সেটা হচ্ছে রিগার্ডিং দ্য টাইমিং অফ দ্য ব্রেকফাস্ট। সেকেন্ড হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্রেকফাস্ট উই টেক রং ফুডস, স্পেশালি আমরা উই টেক টু মাচ অফ কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট আমাদের খাদ্যে লেস দেন 10% থাকা দরকার, কিন্তু আমরা সাধারণত আমরা যে খাবার দাবার খাই, স্পেশালি সকালে যেটা খাবার দাবার খাই, সেটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ 60-70% বা তারও বেশি থাকে। এত বেশি কার্বোহাইড্রেট থাকলে, কার্বোহাইড্রেট বেসিক্যালি কি? কার্বোহাইড্রেট বেসিক্যালি হচ্ছে সুগার, যেগুলো লং চেইনে যে সুগারগুলো আছে সেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট খাবার খেলে সেটাই সুগারে ট্রান্সফার্ড হয় ইন দ্য ব্লাড স্ট্রিম, আমাদের ব্লাডে। এক্সেসিভ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট নিলে ব্লাডে এক্সেসিভ পরিমাণ সুগার কনভার্সন হয়, আর এক্সেসিভ সুগার গ্লাইকেশন করায়। হোয়াট ইজ গ্লাইকেশন? গ্লাইকেশন বেসিক্যালি যখনই ব্লাড স্ট্রিমে সুগার বেশি থাকে, সুগার ইজ এ টক্সিক সাবস্টেন্স। আমাদের ব্লাড স্ট্রিমে 1 to 1.5 টিস্পুনের বেশি সুগার থাকা উচিত, কিন্তু যে কোনো টাইমে আমাদের, যেহেতু আমরা কার্বোহাইড্রেট এত বেশি পরিমাণে খাই, আমাদের ব্লাড স্ট্রিমে সুগার 1 to 1.5 কাপস থাকে। তো এত হাই পরিমাণের সুগার বেসিক্যালি ব্লাড ভেসেল ড্যামেজ করছে। বেসিক্যালি সেটা ড্যামেজ করছে বিকজ অফ গ্লাইকেশন, কারণ সুগারকে ডাইরেক্টলি ব্লাড ভেসেলে প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে। স্পেশালি আপনি একটা যদি ব্রাশ নিয়ে যদি আপনি একটা নলের মধ্যে নাড়াচাড়া করতে থাকেন, এই ওয়্যার ব্রাশটা যেমন নলকে ড্যামেজ করবে, এক্সেসিভ হাই পরিমাণের সুগারও কিন্তু আপনার ব্লাড ভেসেলকে সেম করবে। এক্সেসিভ ব্লাড সুগার ইন দ্য ব্লাড উইল ড্যামেজ ইউর ব্লাড ভেসেলস, সেটা থেকেই হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ, স্ট্রোক, রিনাল ডিসফাংশন, আইয়ের প্রবলেম, ওগুলো দেখা দিতে পারে। এক্সেসিভ ব্লাড সুগারের জন্য যখনই আমরা হাই কার্বোহাইড্রেট বা হাই সুগার নিই, হাই ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্লাডে ইনসুলিনের পরিমাণ। যখনই ব্লাডে ইনসুলিন পরিমাণ বেশি থাকবে, এটা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, হার্ট অ্যাটাক, স্ট্রোক, renal dysfunction, even fatty liver disease, eye problem, obesity. Excessive consumption of carbohydrate should be অ্যাভয়েডেড। তো কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট ফুডে কি কি খাদ্যদ্রব্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেটা হচ্ছে টেবিল সুগার বা চিনি। তো চিনি আমরা সব কিছুতেই ব্যবহার করছি, স্পেশালি চাতে আমরা চিনি ব্যবহার করছি। তো চাতে চিনি ব্যবহার করাটা, টেবিল সুগার ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা দরকার। তেমনই অনেক কিছুতে আছে যারা আমরা ডাইরেক্টলি চিনি ব্যবহার করছি না, কিন্তু আমরা কার্বোহাইড্রেট ব্যবহার করছি, যেটা আমরা বুঝতেও পারছি না। আলটিমেটলি এই কার্বোহাইড্রেটটা কিন্তু আলটিমেটলি সুগারে পরিণত হচ্ছে ইন দ্য ব্লাড স্ট্রিম, আর সেটা থেকে যত রোগের সৃষ্টি হচ্ছে। আমাদের যদি হেলদি থাকতে হয়, আমাদের যদি মোটাপা বা ওবেসিটি আমাদের যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, আমাদের ওভারঅল যদি হেলথ মেনটেন করতে হয়, আমাদের খাদ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সকালবেলা আমরা কি খাই? আমরা ব্রেড খাই, রুটি খাই বা পাউরুটি খাই। আমরা ভাবি পাউরুটি ইজ এ ইনোকিয়াস সাবস্টেন্স, সেটাতে কোনো কিছু হবে না, কিন্তু পাউরুটি ইজ অলসো ফুল অফ কার্বোহাইড্রেট। যখনই আমরা পাউরুটি খাচ্ছি, হোয়াইট ব্রেড খাচ্ছি, এটাতে আছে অ্যামাইলোপ্যাকটিন এ নামে কার্বোহাইড্রেট। এটার সঙ্গে সঙ্গে আমাদের যখনই খাবার খাচ্ছি, ইভেন আমাদের মুখেই সেটা পরিণত হচ্ছে ব্লাড সুগারে, সেটা থেকে ব্লাড সুগার স্পাইক। শুধু তো আমরা পাউরুটি খাই না, পাউরুটির সঙ্গে আমরা জ্যাম বা জেলি লাগিয়ে খাই বা কখনো কখনো চিনি নিয়েও খাই, সেটা তো কার্বোহাইড্রেট লোড অনেকটাই বেড়ে যাচ্ছে। তো হোয়াইট ব্রেডস নেওয়াটা অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। ইভেন হোল গ্রেন ব্রেডসও বেটার টু অ্যাভয়েড। ব্রেকফাস্ট সিরিয়াল আমরা প্রচুর পরিমাণে নিই সকালবেলা। তো ব্রেকফাস্ট সিরিয়ালসের মধ্যে পড়ছে ওটস, মুয়েসলি, কর্নফ্লেক্স, অন্যান্য জিনিসও আছে। ওটস আমরা সাধারণত ভাবি দে আর ভেরি হেলদি অপশন,
বা ব্রেকফাস্ট সিরিয়ালস আমরা ভাবি দে আর ভেরি হেলদি অপশন, অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। মুয়েসলি হোক বা কর্নফ্লেক্স হোক বা ওটস হোক, দে আর লোডেড উইথ কার্বোহাইড্রেট, দে হ্যাভ only carbohydrate, they hardly have any fiber, especially cornflakes and muesli। তাই আমাদের এই যে ব্রেকফাস্ট সিরিয়ালস সেগুলো নেওয়াটা অ্যাভয়েড করতে হবে। ব্রেকফাস্ট সিরিয়াল অ্যাকচুয়ালি মার্কেটিং কোম্পানিজ এদের গিমিক so that they can sell their product, is a processed food and any processed food should be avoided as much as possible. So breakfast cereals we should avoid altogether। আরেকটা খাবার দাবার যেটা আমরা সাধারণত ব্রেকফাস্টে গ্রামাঞ্চলে খেয়ে থাকি সেটা হচ্ছে মুড়ি বা মুড়ির নাড়ু, যেটা সাধারণত গুড় দিয়ে বানানো হয়। তো মুড়ি বেসিক্যালি বানানো হয় ফ্রম রাইস, তো দ্যাট ইজ অলসো ফুল অফ কার্বোহাইড্রেট, ওটাতে ফাইবার অলমোস্ট কিছু নেই। সেটাতে ওয়ান্স এগেইন এটাতে হাই কার্বোহাইড্রেট লোড আছে। তার সঙ্গে যদি গুড় বা সুইটস দিয়ে যদি চিনি দিয়ে যদি নাড়ু বানানো হয়, দ্যাট ইজ ওয়ান্স এগেইন ইজ ফুল অফ কার্বোহাইড্রেট। তো স্পেশালি মুড়ি বা মুড়ির নাড়ু অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, অনেকে আমরা ফ্রুট জুস নিই, স্পেশালি অরেঞ্জ জুস নিই। একটা অরেঞ্জ জুস 100 ml এর যদি অরেঞ্জ জুস আমরা নিচ্ছি 100 to 150 ml, এটা করতে গেলে অ্যারাউন্ড 4 to 5 অরেঞ্জেস এর দরকার। সেটাতে অ্যারাউন্ড 4 to 5 টিস্পুনের সমতুল্য, 4 to 5 টিস্পুন অফ সুগারের সমতুল্য, টেবিল সুগারের সমতুল্য। এমনিতে অরেঞ্জেস ভালো, যে কোনো ফ্রুট ভালো, বাট ফ্রুটসে শুধু সুগার আছে, সুগার তো অবশ্যই আছে, কিন্তু সুগারের সঙ্গে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস এবং ফাইবার আছে। যেহেতু ফ্রুটসে ফাইবার থাকে, ফাইবার কি করছে যে ফ্রুটসে যে সুগার যেটা আছে সেটাকে ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমে অ্যাবজর্পশনে হ্যাম্পার করে। তার মানে যখনই আমরা ফ্রুটস নিচ্ছি, যদিও ফ্রুটসের সঙ্গে ফ্রুটসের মধ্যে যে আমরা সুগারটা আছে সেটাও নিচ্ছি, কিন্তু যেহেতু ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, তো আমাদের ব্লাড সুগার ততটুকু স্পাইক আপ হয় না। কারণ ফ্রুটে যেটা ফাইবার আছে সেটা ব্লাড সুগারের যেটা অ্যাবজর্পশন, তার জন্য ব্লাড সুগারের স্পাইক হয় না। যেহেতু ব্লাড সুগারের স্পাইকও হয় না, ইনসুলিনের স্পাইকও হয় না, তার জন্য যে হার্মফুল এফেক্ট যেটা থাকে এক্সেসিভ কার্বোহাইড্রেট মিটিগেট হয়ে যায়। তাছাড়াও ফ্রুটসে যে ফাইবার আছে সেটা আমাদের গাট, মানে আমাদের যে ইন্টেস্টাইন, কারণ ফাইবার আমাদের কনস্টিপেশন প্রিভেন্ট করছে, অ্যান্ড ফাইবার থেকে আমাদের লিকি গাটও হয় না। লিকি গাট বেসিক্যালি একটা জিনিস, যেটা বেসিক্যালি একটা রোগ যেটাতে আমাদের ইন্টেস্টাইনের যে লাইনিং থাকে সেই লাইনিংটা অনেক ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায় যদি আমরা ফাইবারের পরিমাণ আমাদের খাদ্যে কমিয়ে দিই, আমরা যদি এক্সেসিভ কার্বোহাইড্রেট। ইন্টেস্টাইন লাইনিং যখনই ড্যামেজ হবে, ইন্টেস্টাইন থেকে ব্যাকটেরিয়া বা টক্সিন ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব হয়, যেটা থেকে ইনফ্লামেশন তৈরি হয়, ফুড অ্যালার্জি তৈরি হয়, হাইপার সেন্সিটিভিটি তৈরি হয়, ক্রনিক ইনফ্লামেশন থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, ক্রনিক রোগের সৃষ্টি হয়। এটা যদি আমরা ফাইবার নিই, স্পেশালি হোল ফ্রুটসে যেটা ফাইবার আছে সেটা যদি নিই, আমাদের এই লিকি গাট হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়, ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আপনাদের যদি ফল নিতেই হয়, ফলের রস না নিয়ে আপনি ফ্রুট জুস না নিয়ে আপনি হোল ফ্রুট নেবেন, দ্যাট ইজ এ বেটার অপশন। থার্ড, আমরা অনেক ক্ষেত্রেই পুরি বা পরাঠা বা রুটি নিচ্ছি সকালবেলা, এটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। কারণ রুটি বা পুরি বা পরাঠা ইউজুয়ালি ময়দা বা আটা থেকে বানানো। আটা বেসিক্যালি ইজ এ হুইট ফ্লর অ্যান্ড ইট কন্টেইনস মোর দেন, এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি। এটার হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ মোর দেন 60, মানে এটা মডারেট পর্যায়ে। গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে জিনিস যেটা বেসিক্যালি একটা মাপদণ্ড, সেটা দেখার জন্য যে আমরা যখনই কোনো খাবার খাচ্ছি কত হাইলি ব্লাড সুগার স্পাইক হচ্ছে। যার যে কোনো ফুডস্টাফসের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি থাকবে, তার মানে হচ্ছে সেই খাবারটা খেলে আমাদের ব্লাড সুগার স্পাইক তত বেশি হয়। তো কারো যদি কোনো ফুডস্টাফসে যদি গ্লাইসেমিক ইন্ডেক্স 80 থাকে, তার মানে ব্লাড সুগার স্পাইক অনেক বেশি। তেমনই কোনো ফুডস্টাফসে যদি গ্লাইসেমিক ইন্ডেক্স 40 হয়, তার মানে ব্লাড সুগারের যে স্পাইক সেটা অনেকটাই কম। আমাদের সেই খাবারই খাবার দরকার যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম। কিন্তু হুইট ফ্লাওয়ার এ গ্লাইসেমিক ইন্ডেক্স ইজ মোর দেন 60। তো রুটি বা পরাঠা বা পুরি ওগুলো নিলে, যেহেতু এটা হুইট ফ্লাওয়ার থেকে তৈরি, সেটা গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি, সেটা থেকে ব্লাড সুগার স্পাইকটা অনেকটাই বেড়ে যায়। সেটা ছাড়াও আমরা সাধারণত পুরি বা পরাঠা উই আর মেকিং এন আনহেলদি অয়েল, আনহেলদি পুফা অয়েল, সেটাও ক্রনিক ইনফ্লেমেশন করাচ্ছে। আমরা অন্য ভিডিওতে দেখে নেব যে কি তেল আমাদের ব্যবহার করাটা দরকার, হুইচ কুকিং অয়েল ইজ বেনিফিশিয়াল ফর আস, কোন কুকিং অয়েল আমাদের অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। রুটি, পুরি বা পরাঠা আমাদের অ্যাভয়েড করাটা দরকার ইন দ্য মর্নিং। তেমনি আমাদের ব্রেড অ্যাভয়েড করাটা দরকার, হোয়াইট ব্রেড। এক্সেস কার্বোহাইড্রেট নেওয়াটা যেমন স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমনি ট্রান্স ফ্যাট নেওয়াটাও কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য হানিকারক। ফ্যাট আমাদের জন্য ভালো খাবার, মানে স্বাস্থ্যের জন্য ফর হেলথ পারপাস, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড মনো আনস্যাচুরেটেড ফ্যাট, এই দুটো ফ্যাট হার্মফুল হচ্ছে ট্রান্স ফ্যাট অ্যান্ড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাট ইজ দ্য ওয়ার্স্ট ফ্যাট। তো কোন কোন খাদ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি থাকে? বেকারি আইটেমস যেমন কেক, পেস্ট্রি, ডোনাটস, কুকিজ, বিস্কিটস,
এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট, অ্যান্ড ট্রান্স ফ্যাট ইজ দ্য ওয়ার্স্ট ফ্যাট। ট্রান্স ফ্যাট থেকে কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ট্রান্স ফ্যাট আমাদের খাবার দাবারে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি বেকারি আইটেমস, কেক, বিস্কিট, ডোনাট, পেস্ট্রিজ, পিজাজ, ওগুলো অ্যাভয়েড করতে। ইনফ্যাক্ট কেক, পেস্ট্রি, বিস্কিট এগুলোতে শুধু যে ট্রান্স ফ্যাট থাকে সেটা না, ইট ইজ লোডেড উইথ কার্বোহাইড্রেট অলসো। বেসিক্যালি ইজ এ ডেঞ্জারাস কম্বিনেশন, হাই কার্বোহাইড্রেট অ্যান্ড হাই ট্রান্স ফ্যাট। তো যেগুলো খাবার দাবারে হাই কার্বোহাইড্রেট আর হাই ট্রান্স ফ্যাট থাকে সেগুলোকে অ্যাভয়েড করাটা অ্যাবসলিউটলি মাস্ট। যেমন কেক, বিস্কিট, পেস্ট্রিজ, ডোনাটস, পিজাস, যে কোনো ফ্রাইড আইটেমস, যে কোনো ডিপ ফ্রাইড আইটেম হলে সেটাতে ট্রান্স ফ্যাটের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। ট্রান্স ফ্যাট উই শুড অ্যাভয়েড এট এনি কস্ট। তেমনই নুডলস অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, নুডলস, ইনস্ট্যান্ট নুডলস। তো নুডলসও আমাদের ব্যবহার করাটা অ্যাভয়েড করতে হবে, কারণ নুডলস ইজ অলসো ফুল অফ কার্বোহাইড্রেট। তো খাবার দাবারে আমাদের বেসিক্যালি কার্বোহাইড্রেট শুড বি লিমিটেড, আমাদের প্রোটিন ইনটেক মডারেট রাখতে হবে, ফ্যাট ইনটেক, হেলদি ফ্যাট ইনটেক বাড়াতে। হেলদি ফ্যাট ইনটেক উড বি অ্যাজ মাচ এজ 60 to 70%। এটা আমাদের মাথায় রাখতে হবে। সব ফ্যাট হেলদি না, তার মধ্যে আমাদের ট্রান্স ফ্যাট অ্যাভয়েড করতে হবে, যেটা বেসিক্যালি আছে বিভিন্ন বেকারি আইটেমসে, কেক, পেস্ট্রি, বিস্কিট এটসেট্রাতে। আর পলিআনস্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করতে হবে। পলিআনস্যাচুরেটেড ফ্যাট বেসিক্যালি যেগুলো অয়েলস থাকে, যেমন সোয়াবিন অয়েল, কর্ন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, ওগুলো অয়েল ব্যবহার করতে হবে। অন্য একটা ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করব যে কোন অয়েল ব্যবহার করাটা উচিত। আরেকটা যেটা ব্রেকফাস্ট খাবার যেটা আমরা প্রায়শই ভাবি যেটা হেলদি, যেটা প্রোক্লেম করা হয় ইজ দ্য হেলদিয়েস্ট ব্রেকফাস্ট, স্পেশালি আই এম টকিং অ্যাবাউট ওটস। ওটসকে বলা হয় হেলদিয়েস্ট ব্রেকফাস্ট, কিন্তু আসলে কিন্তু সেটা না, কারণ ওটসেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। ইনফ্যাক্ট ওটসে অ্যারাউন্ড 70 to 75% কার্বোহাইড্রেট আছে। যত বেশি কার্বোহাইড্রেট কোনো খাবারে থাকে সেটাতে আমরা অলরেডি ডিসকাস করেছি সেটা থেকে কি কি হার্মফুল এফেক্ট হতে পারে। তো ওটসে যেহেতু লোডেড উইথ কার্বোহাইড্রেট, ওটস শুড বি অ্যাভয়েডেড। ওটসের শুধু তো আমরা খালি ওটস খাই না, ওটসের সঙ্গে সাধারণত আমরা দুধ মিশিয়ে খাই, বা তার সঙ্গে আমরা চিনি দিই বা হানি দিই। যা ওটসের সঙ্গে আমরা মিশিয়ে খাচ্ছি সেগুলো আর লোডেড উইথ কার্বোহাইড্রেট। স্পেশালি ওটস যদি আপনি খাচ্ছেন, সঙ্গে দুধ নিয়ে খাচ্ছেন বা চিনি মিশিয়ে খাচ্ছেন বা হানি দিয়ে খাচ্ছেন, দিস ইজ ফুল অফ কার্বোহাইড্রেট, which is not good for health. In fact, is very bad for, especially oats এর রকম ফের আছে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, যেটা ইজ ফুল অফ কার্বোহাইড্রেট। সেকেন্ড হচ্ছে লেস রিফাইন্ড ওটস, যেটা হচ্ছে রোলড ওটস, লিস্ট রিফাইন্ড ওটস বা আনপ্রসেসড ওটস, যেটা হচ্ছে স্টিল কাট ওটস। স্টিল কাট ওটস হচ্ছে লিস্ট রিফাইন্ড ওটস, যেটাতে রিফাইনিং প্রসেস টোটালি আনপ্রসেস। যেহেতু এটা আনপ্রসেসড ওটস, সেটাতে আপনার ফাইবারের পরিমাণ প্রচুর বেশি, এটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই। ফার্স্ট অফ অল ইউ শুড ট্রাই অ্যাভয়েড টেকিং ওটস। আপনাকে যদি ওটস নিতেই হয়, ইউ ক্যান টেক স্টিল কাট ওটস। বাজারে পাওয়া যায়, অনলাইনে আপনি অর্ডার করতে পারেন স্টিল কাট ওটস। স্টিল কাট ওটসে ফাইবারের পরিমাণ বেশি আর কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই কম। সেটা আপনি আরো হেলদি বানাতে পারেন যদি আপনি সেটার সঙ্গে ঘরের পাতা দই দিয়ে আপনি সেটা করতে পারছেন, খাচ্ছেন সেটা, বা তার সঙ্গে যদি আপনি কিছু ফ্রুটসের গার্নিশিং করতে পারেন, স্পেশালি বেরিজ ওরকম টাইপের ফ্রুটস যদি দিতে পারেন, then it becomes even more healthy. তো আপনাকে যদি ওটস নিতেই হয়, try taking steel cut oats. আপনি রোল্ড ওটসও নিতে পারেন, বাট বেস্ট উড বি স্টিল কাট। তো ওটস যেহেতু লোডেড উইথ কার্বোহাইড্রেট শুড বি অ্যাভয়েডেড। সেটা ছাড়াও ওটসের আরেকটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে ওটসের একটা প্রোটিন আছে যেটার নাম হচ্ছে এভিডিন। এই এভিডিন প্রোটিনটা বেসিক্যালি লিকি গাট পাওয়া যায়। লিকি গাট অলরেডি আমরা ডিসকাস করেছি। এই লিকি গাট থেকে বিভিন্ন ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ, হার্টের সমস্যা, স্ট্রোক বা আলজিমার্স, ডিমেনশিয়া গুলো হতে পারে। তো ওটস আলটিমেটলি ইজ নট এ ভেরি হেলদি অপশন। হেলদি অপশন, ইয়েস ইট ইজ হেলদি অপশন যখন আপনি কম্পেয়ার করছেন আদার আনহেলদি ফুডস। আপনি যদি ব্রেডের সঙ্গে কম্পেয়ার করছেন বা সুইটস এর সঙ্গে কম্পেয়ার করছেন ওটসকে, ডেফিনেটলি ইট ইজ হেলদিয়ার, কারণ ওগুলো হচ্ছে মোস্ট আনহেলদি। আপনি যদি বিস্কিটের সঙ্গে কম্পেয়ার করছেন, দিস ইজ ডেফিনেটলি হেলদিয়ার। বাট যদি আপনি আরো হেলদি ব্রেকফাস্ট অপশনের সঙ্গে কম্পেয়ার করছেন ওটসকে, ওটস কিন্তু সেই হেলদি ব্রেকফাস্ট অপশনে পড়ছে না। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যানকেক। অনেকে আমরা প্যানকেক খাই। তো প্যানকেক ইজ অলসো নট ভেরি গুড ফর হেলথ, কারণ প্যানকেক সাধারণত হুইট ফ্লোর থেকে তৈরি হয়, যেট ইজ ওয়ান্স এগেইন ফুল অফ কার্বোহাইড্রেট। যদি আপনি প্যানকেক খেতেই হয়, আপনি আলমন্ড ফ্লাওয়ার বা কোকোনাট ফ্লাওয়ার দিয়ে সেটা বানাতে পারেন। সেটা নিলে সেটা আপনি বেটার হেলদি ব্রেকফাস্ট অপশন। তো ব্রেকফাস্ট অপশনে সামারিতে আমি এটাই বলবো যে আপনি যদি হাংরি না থাকেন, আপনার যদি খিদে না পায়, you can skip breakfast also. It is not important যে আপনাকে ব্রেকফাস্ট খেতেই হবে। আপনি ডাইরেক্টলি আর্লি লাঞ্চও নিতে পারেন। সেকেন্ড, আপনার বেসিক্যালি কার্বোহাইড্রেট ইনটেক ডিক্রিজ করতে হবে অ্যাজ মাচ এস পসিবল। আপনাকে ফ্রাইড ফুড অ্যাভয়েড করতে হবে, বেকারি আইটেমস অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে পুরি বা পরাঠা বা
আমরা যেটা নর্মালি যেটা ভাবি যে হেলদি ব্রেকফাস্ট ওটস, সেটা আপনাকে অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওতে আমরা জেনে নেব হোয়াট আর দ্য হেলদি ব্রেকফাস্ট। এই ভিডিওতে আমরা জানলাম যে কি কি খাবার দাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে ইন দ্য ব্রেকফাস্ট। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করে নেব উইচ আর দ্য হেলদি অপশন। এটাতে হাই পরিমাণে ফ্যাট, হেলদি ফ্যাট আছে, মডারেট প্রোটিন আছে অ্যান্ড লেস কার্বোহাইড্রেট। থ্যাংক ইউ অল ফর ইয়ার পেশেন্ট হিয়ারিং। আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, লাইক করুন। এই ভিডিওগুলো আমি এই কারণেই বানাচ্ছি যে অ্যাজ এ বিজি প্র্যাকটিশনার, আই এম এ কার্ডিওলজিস্ট, আমি অনেক পেশেন্ট দেখি, সব পেশেন্টকে ডায়েটারি অ্যাডভাইস দেওয়াটা অ্যাট লেন্থ সম্ভব হয়। তো এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য একটাই যে শুড বি এবল টু ডিসেমিনেট দিস নলেজ, হেলথ রিলেটেড নলেজ থ্রু দিস ভিডিওস। তো তার জন্য আপনি এই ভিডিওগুলো আপনি শেয়ার করুন সো দ্যাট ইট ক্যান হেল্প সামবডি এলস। থ্যাংক ইউ অল।